কোমরে চিরুনি না, পিস্তল নিয়ে ঘুরত এক বাঙালি নারী। সালটা তখন ১৯৩১। চারদিকে ব্রিটিশ শাসনের আতঙ্ক, জেল, লাঠি আর গুলির রাজত্ব। চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের পর যখন শহরটা পরিণত হয়েছিল এক খোলা কারাগারে, তখন গোপনে অস্ত্র লুকানোর দায়িত্বে ছিলেন তিনি। নাম কল্পনা দত্ত। দিনের বেলা সাধারণ এক তরুণী, আর রাত নামলেই বিপ্লবের এক নীরব সৈনিক। এক হাতে ভয় আর এক হাতে সাহস। ব্রিটিশদের চোখে তিনি ছিলেন অপরাধী, কিন্তু সেই সময় সবাই দেশকে ভালোবাসেনি। কিছু মানুষ কয়েকটা টাকার বিনিময়ে ইংরেজদের কাছে পৌঁছে দিত গোপন খবর। একটা বিশ্বাসঘাতক খবরেই সব পাল্টে গেল। এক রাতেই চারদিক ঘিরে ফেলল ব্রিটিশ পুলিশ, আর ঠিক সেই রাতেই গ্রেপ্তার করা হলো কল্পনা দত্তকে। জেলে নিয়ে গিয়েই একটাই প্রশ্ন ঘুরে ফিরে, অস্ত্র কোথায়, মাস্টারদা কোথায়, আর কারা জড়িত? তখন শুরু হলো নির্যাতন, অপমান, অসহ্য যন্ত্রণা। কিন্তু কল্পনা দত্ত জানতেন, একটা নাম বললেই শুধু একজন নয়, একটা আন্দোলন শেষ হয়ে যাবে। কারণ তিনি শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন ভারতের অমূল্য সম্পদ। যদি এই ভিডিওটা আপনাদের গায়ে কাটা দেয়, কমেন্টে লিখুন জয় হিন্দ, জয় কল্পনা দত্ত।